الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দয়া করে অশেষ করুণার আজকের এই কালীতলার বাজার পার্শ্বস্থ এই সুন্দর পরিবেশে এই মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার বসার শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য মহান মনিবের দরগায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই আমরা এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তি দিশারী, মানবাধিকারের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা, বিশ্বের নারীর অধিকার প্রতিষ্ঠাকারী, শিশুর অধিকার প্রতিষ্ঠাকারী, গোলাম দাস পরাধীন মানুষকে যিনি তাদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠাকারী এবং যারা নিপীড়িত নির্যাতিত অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠাকারী সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি ধারা বর্ষিত হোক। আমরা সবাই বলি আমিন। সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম গাজী সাহেব, সম্মানিত একটু আগে আমাদের সামনে যিনি বক্তব্য রাখছিলেন বুজুর্গ আমাদের ডায়াসে তিনি আছেন জনাব রজব আলী সাহেব, কালীতলা জামে মসজিদের পেশ ইমাম, মহামান্য আমাদের তিনি বুজুর্গ মানুষ। এছাড়াও আরো সম্ভবত 2-3 জন কিছু কিছু সময়ে কোরআন হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা আস্তে আস্তে শুনছিলাম, আমাদের বসার জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। সকলের কথাগুলো আমরা শুনেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার স্বল্প সময়ের মধ্যে তিনি যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে যা আমি বলতে চাই সেটা যেন বলার সুযোগ দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত তাফসীরুল কোরআন
কোরআন আল্লাহর কিতাব, আর তাফসীর মানে হলো বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনা, ভাবার্থ, গূঢ় অর্থ, তাৎপর্য। কোন একটি আয়াতের তাৎপর্য কি, গূঢ় অর্থ কি, সেইটা জানবার জন্য যে মজলিস, সেটার নামই হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিপূর্বে বহু তাফসীরুল কোরআন মাহফিল শুনেছি। বক্তাদের থেকে আমার মনে হয় শ্রোতারা অভিজ্ঞ বেশি, কারণ দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন বক্তার কাছ থেকে আলাপ আলোচনা, ওয়াজ মাহফিল, নসিহত, তাফসীরুল কোরআন মাহফিল শুনছেন। ফলে আমরা যা বলবো অনেকেরই তা মুখস্থ আছে। এখন যদি আমরা বলি আপনারা আপনাদের সেই মুখস্থটা এখানে উপস্থাপন করুন, মঞ্চে এসে, ডায়াসে বসে, এটা আপনাদের জন্য আবার কষ্ট। কারণ এরকম সুন্দরভাবে বলা, এই সাহসিকতা একটু, ওটা আবার প্র্যাকটিসের ব্যাপার। এবার আমরা যারা যা বলি আপনাদের সেই ঘাস, সেই বিষয় সবারই জানা আছে। তবে আমি আপনাদের সামনে নতুন, ফলে হয়তো আপনাদের ভালো লাগতেও পারে। সবাই এসে বসে পড়ুন এবং জমে জমে বসে যান আর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন কত পারা ভাই বাবাজিরা একটু বলেন জোরে জোরে? 30 পারা। কটা সূরা আছে? 114টা সূরা আছে। বড় বড় সূরাও আছে, ক্ষুদ্র সূরাও আছে। যেমন সূরা কাউসার সবথেকে কনিষ্ঠ সূরা। সবথেকে বৃহৎ সূরা কোনটা? সূরা আল বাকারা, প্রথম দিকেই আছে, ফাতিহার পরেই সূরা আল বাকারা। সূরা আল ইমরান, তারপরে সূরা আন-নিসা, সূরা আল মায়েদা, এরকম পর চলছে। শেষের পারাটা গিয়ে ছোট্ট ছোট্ট সূরা আছে, তাই তো? আমরা নামাজে যে সূরাগুলো ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য সূরা মাউন, সূরা কুরাইশ, তাই তো? এসব সূরাগুলো আমরা পড়ি। সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এরকম সূরাগুলো পড়ি। তো এইরকম একটা সূরা, এর থেকে একটু বড়, এই 30তম অধ্যায় অর্থাৎ 30 পারার মধ্যেই আছে সূরা আল আলাক, যার 5টি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওরই আলোকে আমি আপনাদের সামনে কিছু বলার প্রয়াস নেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, ইকরা মানে পড়ো, বিইসমি নাম নিয়ে, রাব্বিকাল্লাযী ওই রব যিনি, আল্লাযী মানে যিনি, খালাক সৃষ্টি করেছেন। পড়ো ওই মনিবের নাম নিয়ে, ওই প্রভুর নাম নিয়ে, ওই লর্ডের নাম নিয়ে, ওই সৃষ্টিকর্তার নাম নিয়ে, অলমাইটি গডের নাম নিয়ে পড়ো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই রবের নাম নিয়ে পড়ো। এই আয়াতটা প্রথম অবতীর্ণ হয়েছিল কোথায় বলেন একটু জোরে সোরে? সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল হেরা গুহায়। সর্বপ্রথম কোরআনে অবতীর্ণ সূরা সমূহের মধ্যে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা আলাকের এই প্রথম 5টি আয়াত। আর আমি আলোচ্য বিষয় রেখেছি আজকে ওইটা, আলাক। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই প্রভুর নাম নিয়ে, ওই মনিবের নাম নিয়ে, যে মনিব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে সোরে বলুন। আল্লাহ। সূর্যকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। চন্দ্রকে কে সৃষ্টি করেছেন? অক্সিজেন কে সৃষ্টি করেন? পানিকে কে সৃষ্টি করেন? এই মাটিকে কে সৃষ্টি করেন? এই সুন্দরবন, এই নৈসর্গিক যে প্রাকৃতিক এই যে লীলাভূমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এটা দেখার মতো জিনিস। আমি যতবার আসি ভালো লাগে। আজকেও আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি যে আল্লাহ তাআলার অপরিসীম সৃষ্টির রহস্য সুন্দরবন।
যেখানে বাঘও আছে, আবার নিরীহ প্রাণী হরিণও আছে, আছে না? আল্লাহ তাআলা দেখেন নিরীহ প্রাণী আবার হিংস্র প্রাণী একই জঙ্গলে রেখে তিনি তার পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। আবার দেখেন এই মানুষকে এর পাশেই অবস্থান করিয়েছেন, বলে সুবহানাল্লাহ। হিংস্র বাঘের পাশে আপনারা মানুষ আছেন, আপনাদের রক্ষা করছেন কে? আল্লাহ তাআলা। বাঘরা যদি দল বেঁধে ওই গভীর অরণ্য ছেড়ে দিয়ে এই বনাঞ্চলে ছেড়ে এই সমতল ভূমিতে এসে যায়, আপনারা কি থাকতে পারবেন? না। আপনাদের রক্ষাকর্তা আল্লাহ তাআলা তার সুব্যবস্থা করে দিয়েছে। বাঘ তুমি যতই হিংস্র হও, যতই শক্তিশালী হও, তোমার জায়গায় তুমি থাকো, খবরদার লোকালয়ে এসো না। লোকালয়ে আসলে এরা লাঠি সোটা নিয়ে তোমার তাড়া করবে। তো যাই হোক, ওদের এলাকায় ওরা কিন্তু আছে। তাহলে যে রব এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন সাগরের মাঝখানে, কয়েকশো বছর বা 1000-1500 বছর আগে বিজ্ঞানীরা বলছেন এই যে আমরা দ্বীপে বসবাস করছি, এই দ্বীপটা কিন্তু পুরো সাগর ছিল, এই বঙ্গোপসাগর ছিল। গাছপালা, বালি জমতে জমতে স্থলভূমি, সেখানে গাছপালা, তারপরে বনাঞ্চল। 1500 বছর আগে ফিরে যান, পুরো সব সুন্দরবন ছিল, একেবারে কলকাতা ধার বসিরহাট অঞ্চল পুরো সুন্দরবন ছিল। আপনারা বসিরহাটের শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার দেখেছেন তো? উনি বাঘের সঙ্গে লড়াই করেছেন, ঘটনায় আছে। তাহলে তো এসব বাঘের এলাকা ছিল। ইসলাম প্রচার যারা করতে এসেছিল আজ থেকে 1000-1500 বছর আগে। সম্মানিত বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইরা, ভাবুন মহান রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে তিনি লালন পালনে বসবাসের জায়গা করে দিয়েছে। সেই রবের নামে তুমি পড়ো, পড়াশোনা করো, জানা বোঝা করো, শিক্ষা গ্রহণ করো। তাহলে ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা আদর্শ, এমন একটা মতাদর্শ, প্রথম তোমাকে উদ্বুদ্ধ করছে যে তুমি পড়াশোনা করো, মূর্খ থেকো না, অজ্ঞানতার অন্ধকারে অজ্ঞানতার চাদর মুড়ি দিয়ে থেকো না। তোমাকে অবশ্যই জ্ঞানের আলোয় উদ্ভাসিত হতে হবে। এই জন্য মহান রব প্রথম পড়াশোনার কথা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। কিতাব, এই কোরআন এমন একটা অকল্পনীয় কিতাব যার প্রথম বাণী হচ্ছে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাকে আলাকা থেকে সৃষ্টি করেছেন। আলাকা মানে হলো ঝুলন্ত জমাট বাঁধা একটা রক্তপিণ্ড। বায়োলজিতে বলছে আমাদের ডাক্তার মশাইরা যে আমরা মাতৃগর্ভে যখন থাকি, একটা ঝুলন্ত ব্লাডারের ভিতরে পানি থাকে, ভাসমান অবস্থায় থাকি, ঠিক কিনা? ডাক্তারের কাছে জেনে দেখবেন। তাহলে দেখবেন আমরা একটা কীট হিসাবে ওখানে থাকি। ওইটা আমার মার খাদ্য থেকে ওর রক্ত তৈরি হয়, সবার মায়ের সেইভাবে রক্ত হতে 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 আমরা বড় আকার হয়ে মানব আকৃতি নিয়ে ওই মায়ের গভীর অন্ধকার থেকে এই পৃথিবীর আলো দেখেছি, বলে সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ আমাদের সৃষ্টির ব্যাপারটা কত নিপুণ, সুনিপুণ হাতে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য বলছেন ওই রবের নামে পড়ো যে রব তোমাকে আলাকা থেকে সৃষ্টি করেছেন, ঝুলন্ত মাংস পিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যদি ঝুলন্ত অবস্থায় না থাকতো, মারা গর্ভবতী অবস্থায় ওটাতে যদি আঘাত লাগতো বা কোনো কঠিন কাজ করতে গিয়ে, কলসি কাকে নিতে গিয়ে, একটু উঁচু ভাড়াতে উঠতে গিয়ে ওটা অ্যাবর্শন হয়ে যেত, নষ্ট হয়ে যেত। ওই জন্য আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখেছে। মা নড়াচড়া করলে ওটাও নড়াচড়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর যে অপরিসীম দয়া, মায়া, তার যে বিজ্ঞান মনস্কতা, এর প্রশংসা করে শেষ করা যাবে না। এই জন্য আমরা সূরা ফাতিহায় পড়ি, সব সময় পড়তে হয়, দৈনিক 40 বার অন্তত ফরজ নামাজে পড়তে হয়, তাই না? ফরজ সুন্নাত নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम প্রশংসা মহান রবের, যিনি আলামিন জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। ওই রবের প্রশংসা, তাহলে তার প্রশংসা করে শেষ করা যাবে? সম্মানিত ভাইরা, বাবাজিরা, মায়েরা, এই যে সুনামি হয়েছিল না আমাদের এখানে, আপনাদের এখানে দেখা গিয়েছিল, আমরা তো অতটা বুঝতে পারিনি। আইলা হয়েছিল না, আমরা শুনেছি যে সমুদ্রের জলোচ্ছ্বাস দিয়ে যে পানিটা এসেছিল, ওই পানি যে সমস্ত এলাকায় ছিল, ফসল সব মারা গিয়েছিল, মাছ মারা গিয়েছিল, তাই তো? আমরা শুনে বলছি, আপনারা দেখে বলবেন।
দেখেন আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে আবার কত সুন্দর পরিবেশ দিয়েছেন না, যে রব আমার বাঁচার জন্য এত সুন্দর পরিবেশ দেন, সৃষ্টি করেন, এত সুন্দর পরিবেশ দিয়ে আমাকে রক্ষা করেন, সেই রবের প্রশংসা করব না তো কার প্রশংসা করব? বলি আলহামদুলিল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, তাহলে আলাকা থেকে তিনি সৃষ্টি করেন মানব জাতিকে। তবে প্রথম মানুষ কি এই মায়ের গর্ভে ছিল? কে বলবেন একজন? প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। এটা কোরআন, বাইবেল, বেদ, উপনিষদ, গীতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সমস্ত গ্রন্থে বলছে প্রথম মানুষ কিন্তু মাটি থেকে, তাই তো? এবং মাটি থেকে একটা মাটির মানুষের অবয়ব সৃষ্টি করে আল্লাহ তাআলা কি করলেন? তাতে রূহ ফুঁকে দিলেন, নড়াচড়া করতে লাগলো। আর আদমের ওই দেহটা থেকে হাঁচি লাগলো, হাঁচি লাগার সাথে সাথে আদম বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা। এই জন্য সমস্ত জায়গায় কার প্রশংসা করতে হয়? আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর দ্বিতীয় কোন মানুষকে সৃষ্টি করা হয়েছিল? মা হাওয়া আলাইহিস সালামকে। এই দুজন মানুষ ছাড়া সব মানুষকে মায়ের গর্ভ থেকে ভেদ করে আসতে হয়েছে। এই দুজন মানুষ কিন্তু মায়ের গর্ভ ভেদ করে আসেনি। কোরআন বলছে, বাইবেল বলছে, গীতা বলছে, সব গ্রন্থে তাই বলছে। মানুষের সূচনা কিন্তু ওইভাবে হয়েছে। আদম থেকে, আদমের একটা অংশ থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। তারপর উভয়ের মধ্যে কি করা হয়েছে? উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। পৃথিবীর মধ্যে সব থেকে দামি, চিরস্থায়ী এবং মজবুত মানবীয় সম্পর্ক হচ্ছে কোনটা? বলুন? স্বামী স্ত্রীর সম্পর্ক। পিতা পুত্রের সম্পর্ক কিছুদিন পরে কি হয়ে যায়? ফিকে হয়ে যায়। ভাই ভাইয়ের সম্পর্ক কিছুদিন পর হালকা হয়ে যায়। মা মেয়ের সম্পর্ক কিছুদিন পর ভাগ হয়ে যায়, মা এক জায়গায়, মেয়ে আরেক জায়গায়। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক দেখবেন বুড়ো হয়ে গেলেও একজন বুড়ো মানুষের জন্য একজন বুড়ি মানুষ এখন একে অপরকে না দেখলে থাকতে পারে না। যৌবনে যে আকর্ষণ ছিল, বার্ধক্যে আকর্ষণ আরো গুণ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলছে আমি মানুষের মধ্যে এমন মহব্বত সৃষ্টি করে দিলাম যে বুড়ো বুড়িকে না দেখলে থাকতে পারে না, আবার বুড়ি বুড়োকে না দেখলে থাকতে পারে না। অথচ দুজনের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তখন আর হয় না। কিন্তু দেখেন কি চিরস্থায়ী সম্পর্ক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এই সম্পর্ক হচ্ছে স্থায়ী সম্পর্ক। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোরআন বলছে বা হাদিস বলছে যখন চিড় ধরে যায়, ভুল বোঝাবুঝি হয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ তাআলা সবথেকে নিকৃষ্ট জিনিস ঘোষণা করেছে সেটা হচ্ছে তালাক। তালাক দিলে আল্লাহর আরশ পর্যন্ত কম্পমান হয়। ওই জন্য উভয়ের আত্মীয় স্বজন মিলে ভুল বোঝাবুঝিটা দূর করে যদি মিলিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ তারা করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলাদা থেকে সৃষ্টি করেছেন, আমরা যারা এসেছি। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মনুষ্য সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে বংশ বিস্তার করেছি। বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষ মানে আদম আর একজন নারী মানে হাওয়া। তারপরে তৈরি হলো কে? আদম আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় সন্তান হতো। হাবিলের নাম শুনেছেন, কাবিলের নাম শুনেছেন, আরো অনেকের নাম শুনেছেন। হযরত শীশ আলাইহিস সালামের নাম শুনেছেন, নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন, ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন। সব শুনেছেন তো? সব আদমের বংশধর। তাহলে আল্লাহ ঘোষণা করছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা হুজুরাতের 13 নম্বর বাক্যের মধ্যে আছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, আর অতঃপর আমি বৃদ্ধি করে দিয়েছি তোমাদেরকে গোত্র এবং বিভিন্ন বংশের নামে পরিচয় করিয়ে দিয়েছি।
লিতাআরাফু, একে অপরকে চেনা বোঝার জন্য। ধরেন এই পৃথিবীতে কটা মহাদেশ আছে? আমেরিকা দুটো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ তিনটে হলো, এশিয়া চারটে হলো, অস্ট্রেলিয়া পাঁচটা হলো, আর একটা কই? আফ্রিকা ছটা হলো, আর একটা আছে ওসিয়ানিয়া, না এদিকে একটা আছে, সে ছোট আকারে। তো মোট 7টা মহাদেশ আছে। এই মহাদেশের সব মানুষ কি আমাদের মতো দেখতে? না। আপনি অস্ট্রেলিয়া যাবেন, হ্যাঁ একেবারে আমাদের গৌর, সে তাগড়াই জোয়ান, দেখলে ভয় লাগবে, যারা হজে গিয়েছে দেখেছে। আবার আপনি চীনে যাবেন, একেবারে আমাদের থেকেও ছোট। ইরানে যাবেন, কি সুন্দর চেহারা। ইংল্যান্ডে যাবেন, একেবারে ফ্যাকাশে সাদা, সোনিয়া গান্ধী যেমন ফ্যাকাশে সাদা। আবার আফ্রিকায় যাবেন, একেবারে কালো, শুধু দাঁত দুটো সাদা। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে আমি এক এক প্রজাতির মানুষ সৃষ্টি করেছি, এক এক বংশের মানুষ। এটা শুধু পরস্পরের পরিচয়ের জন্য, অহংকারের জন্য নয়। আমেরিকার মানুষ সাথে শ্বেতাঙ্গ বলে তারা কৃষ্ণাঙ্গ আফ্রিকার উপরে অহংকার করবে, এই অধিকার তাদের দেওয়া হয়নি। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মক্কার কুরাইশ বংশের ওই আভিজাত বংশের লোকেরা ওই আফ্রিকার কৃতদাস বিলালের মতো মানুষকে দেখে, জাহেদের মতো মানুষকে দেখে তারা ঘৃণা করত, নাক সিটকাতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে কুরাইশ বংশের মানুষেরা, তোমরা কি ঈমান আনোনি, ইসলাম গ্রহণ করোনি? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি। বলছে, তোমরা কালো মানুষ থেকে এখনো নাক সিটকাও, কালো মানুষ থেকে এখনো ঘৃণা করো? তোমাদের এই পাপটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হতো, আর ওইটা যদি কালি হতো, এই পাপটা যদি কালি হয়ে যেত, সমুদ্রটা পুরো কালো বর্ণ ধারণ করতো। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে ডেকে বলছে, কালো মানুষদেরকে দেখে তোমরা যদি নাক সিটকাও, ঘৃণা করো, তোমাদের এই পাপ সমুদ্রে, 7 সমুদ্রে যদি ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে। এত নিকৃষ্ট এটা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলা লি আরাবী আলা আজামি, কোন অনারবের উপরে কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই, কোন কালো মানুষের উপরে কোন সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। বেলালে হাবশী কালো কৃষ্ণাঙ্গ মানুষ ছিলেন, পুরো চেহারাটা কালো, হাড়ির তলার মতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে এত উচ্চ মর্যাদা দিলেন যে বেলাল আফ্রিকার মানুষ, অথচ আল্লাহর নবী কুরাইশ বংশের এত কারি সাহেব, এত উচ্চ শিক্ষিত, এত শ্বেতাঙ্গ সাদা মানুষ থাকতে বেলালকে মদিনার মসজিদের কি বানিয়েছিলেন? মুয়াজ্জিন বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, নবীজি কালো মানুষদের কোথায় পৌঁছে দিলেন, যাদেরকে একই চেটায় বসে খেতে দিত না, যাদের আগ পেটা খেতে দেওয়া হতো, পুরো কাপড় পরিধানের কাপড় দিত না, অর্ধ উলঙ্গ করে রাখতো, যে দেশের মানুষেরা, আরবের মানুষেরা কৃষ্ণাঙ্গল দেখলে নাক সিটকাতো, ঘৃণা করত, ছেঁচা করত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল হচ্ছে তোমার ভাই, তোমার সন্তানের মতো। যে ব্যক্তি বেলালকে ঘৃণা করবে, কালো মানুষদেরকে ঘৃণা করবে, তারা আমার উম্মত হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোন কৃতদাসকে দেখে যদি কেউ ঘৃণা করে, যে গোলাম, এ দাস, এ চাকর, মেথর, আল্লাহর নবী বলছেন সে আমার উম্মত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওগো আমার সাহাবারা, তোমার বাড়ির কাজের লোক, তোমার চাকর, তোমার বাড়ির যে কায়িক পরিশ্রম করে, ওই দাস বা গোলামকে তাই খেতে দাও। ভালো করে শুনবেন, তুমি যা খেতে পারো, কত উন্নত মনের কথা, পৃথিবীর কোন রাজা বাদশা যেটা বলতে পারেনি, তুমি তাই খেতে দাও তাকে, চাকরকে, মেথরকে, তুমি যা খেতে পারো। তোমার বাড়ির কাজের লোককে তা সেই রকম বিছানা দাও যে বিছানায় তুমি শুতে পারো। অর্থাৎ বাড়ির কাজের লোক বলে তাকে একটা ছেঁড়া চেটাই দিলেন, আর আপনি থাকলেন তোষকের উপরে,
পালঙ্কের উপরে, গদির উপরে, আর সে বেচারা ঠান্ডায় একটা ছেঁড়া লেপ, তাও টানলে পা বাড়িয়ে যায় আর পা ঢাকলে মাথা বাড়িয়ে যায়, এরকম একটা লেপ দিলে, কাঁথা দিলে, অথচ তুমি বললে মুসলমান। আল্লাহ নবী বলছেন তুমি কখনো মুসলমান হতে পারো না যদি তোমার বাড়ির কাজের লোককে ডিসক্রিমিনেশন করো, অবিচার করো, তাকে ছোট চোখে দেখো, বাঁকা চোখে দেখো, তুমি মুসলমান হতে পারবে না। প্রিয় নবীর হৃদয়টা এত উচ্চ মহান ছিল, বড় ছিল, যে তুমি বাড়ির কাজের লোক জায়েদকে, জায়েদ গোলাম তো, জায়েদকে ডেকে পাশে বসিয়ে খেত। কুরাইশ লোকেরা বলতো যে মুহাম্মদ পাগল হয়ে গেল নাকি, এটা কি তো দাস কালো মানুষকে পাশে বসিয়ে খাওয়াচ্ছে, তাহলে আমার মক্কার কুরাইশ বংশের কি আভিজাত্য থাকলো? আল্লাহর নবী শুনে বলছেন, শোনো মক্কাবাসীরা, তোমরা উচ্চ অভিজাত বংশের লোক হতে পারো, কিন্তু তোমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। এই বেলালের গায়ের রংটা কালো হতে পারে, কিন্তু ওর হৃদয়ের ভিতরে যে মহব্বত আছে আল্লাহর প্রতি, ওর হৃদয়ের ভিতরে যে মানবতা আছে, তোমাকে বিক্রি করে সেই মানবতা খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, আপনারা একটু পড়বেন বাবাজিরা, আমি কিন্তু ওয়াজ করতে আসিনি, আপনাকে একটু জাগাতে এসেছি। মুসলমানরা অশিক্ষা, কুশিক্ষা, মুসলমানরা অজ্ঞানতার অন্ধকারে আজও সাঁতার কাটছে। আমি এই কালীতলা এলাকার মানুষদের সম্পর্কে জেনেছি, এখানে অনেক দূরে স্কুল বা মাদ্রাসা হওয়ার কারণে এখানে সবাই শেষ পর্যন্ত টানতে পারে না, যেতে পারে না, দু চারটে লোক শিখেছে। এদিকে রমাপুর বলে একটা গ্রাম আছে না, আমি ফার্স্ট যে স্কুলে শিক্ষকতা করতাম, ওই স্কুলে যিনি ক্লার্ক ছিলেন আমার বন্ধু সঞ্জয় মন্ডল, ওই রমাপুরের গ্রামে বাড়ি। আমি জানি না রমাপুরটা কোন দিকে, তো ওই গ্রামে বাড়ি। উনি কিন্তু এখান থেকে 70 কিলোমিটার দূরে স্কুলে চাকরি করতেন। দেখেন, একটা প্রত্যন্ত গ্রামে একজন সাধারণ অমুসলিম ব্যক্তি, তিনি শিক্ষা গ্রহণ করে চাকরি করছেন 70 কিলোমিটার দূরে। আমি সেখানে ছিলাম। আমাদের মুসলিমদের মধ্যে শিক্ষা সেই নবজাগরণ ঘটেনি, অথচ কোরআন আমাদের কাছে আছে, অথচ নবীজিকে আমরা নবী বলে মানি। যে নবীজি শিক্ষার আলো জ্বালতে এসেছিলেন, অজ্ঞানতার অন্ধকার দূর করতে এসেছিলেন, যে নবীজি এমন কিছু শিক্ষক ছাত্র তৈরি করেছিলেন, সাহাবা তৈরি করেছিলেন, যারা নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়েছিলেন। যেমন বাংলাদেশে বা অবিভক্ত বাংলায় এসেছিলেন, ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি এসেছিলেন, পৃথিবীর চীন দেশে গিয়েছিলেন, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফ্রিকা, সব দেশে নবীজি সেই ছাত্ররা পৌঁছে গিয়ে, সেই ছাত্রদের নাম হলো সাহাবা। বলুন সুবহানাল্লাহ। তারা শুধু কোরআন মুখস্থ করেননি, বরং কোরআনকে তারা শিক্ষাটা নিয়ে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাই বলছিলাম, অমুসলিমদের মধ্যে, বিশেষ করে হিন্দু ভাইদের মধ্যে শিক্ষার যে এক নবজাগরণ ঘটেছে, আমাদের মধ্যে কিন্তু নবজাগরণ ঘটতে পারেনি। এজন্য আমরাই দায়ী। আমরা কোরআনটাকে বলি, আমি যখন আসছিলাম তখন একজন বক্তা বলছিলেন, পৃথিবীর মানুষেরা কোরআন গবেষণা করে সবকিছু আবিষ্কার করেছে। আচ্ছা ভাই, তাহলে আমরা করতে পারিনি কেন? আমাদেরই তো কোরআন। অন্য লোকেরা গবেষণা করলো, ইহুদিরা গবেষণা করলো, আমেরিকার লোক গবেষণা করে এরোপ্লেন আবিষ্কার করলো, ইউরোপের লোক গবেষণা করে অ্যাটম বোম আবিষ্কার করলো, আর মুসলমানরা কোরআন পড়ে পড়ে হাফেজ হলো, আর কিছু হলো না। হয়েছিল এককালে। তারা স্পেন, তারা কর্ডোবায়, তারা আপনার ইরাকের বাগদাদে যে সমস্ত বিজ্ঞান গবেষণাগার সৃষ্টি করেছিল, তাই তারা আবিষ্কার করে পৃথিবীতে চমকে দিয়েছিল। অ্যালজেব্রার জন্মদাতা হচ্ছে এই মুসলমানেরা। বলুন সুবহানাল্লাহ। যেটা জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি মুসলমানরাই করেছে। পৃথিবীতে প্রথম চিনি তৈরি করে, চিনি কিভাবে চিনি করতে হয়, এটা মুসলমানরাই করেছে ভাই। আজকে সেটা গল্প আকার হয়ে গেছে। সম্মানিত ভাই, বাবাজি, মায়েরা, আমি আরো একটু গভীরে যাই। যেহেতু তফসির, তো তফসিরের ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিনরা বলেছেন, তফসির মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা বাইরেটা কঠিন, ভিতরটা নরম। আপনারা নারকেল দেখেছেন বাবাজি? নারকেল যখন ঝুনো হয়ে যায়, বাইরেটা কঠিন হয় না? আর ওই ছোবড়া ছিলতে ছিলতে যখন ভিতরে যাওয়া হয়, আরো একটা কঠিন আবরণ, ওটার নাম কি? মালা। ওইটা ভেদ করে যখন ভিতরে ঢুকলে কি সুন্দর একটা শ্বাস আল্লাহ তাআলা ওর ভিতরে আপনার জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে করলেন? কিন্তু ডাব
মাঝখান থেকে ফেড়ে দেখেন ওর ভেতরে নারকেল আছে? নেই। ওই যে পানিটা, ওই পানি থেকেই কিন্তু নারকেল। ডাবের দাম বেশি, নারকেলের দাম কম। বলতে পারবেন কেন? একটা ডাবের দাম 60 টাকা, আমাদের ওদিকে 70 টাকা, আর একটা নারকেলের দাম কত? 30 টাকা। তাও ছিলে দেবে আপনাকে। আশ্চর্য, অবাক হতে হয়, ডাবের পানিটা আছে কি মূল্যবান। আমরা বুঝলাম না, গরিব মানুষ মুসলমানরা বুঝলো না। ও বুঝলো দিল্লির শহরবাসীরা, কলকাতার শহরবাসীরা বুঝলো, ব্যাঙ্গালোরের শহরবাসীরা বুঝলো, বোম্বে শহরবাসীরা বুঝলো ডাবের পানির কত মূল্য। কিন্তু নারকেল আমরা খাই, ডাবটা খাই না। খেলে আপনার মাথাটা ঠান্ডা হতো, আপনার ছেলে পরীক্ষা দিতে পারতো ভালো করে, কিন্তু আপনি সেটা খান না। হাঁসের ডিমগুলো পাড়ে মেয়েরা, এই হাঁসরা আপনি বিক্রি করে দেন। খায় কারা? বাবুরা খায়। আপনার ছেলে খেতে পারে না, আপনার মেয়ে খেতে পারে না। ওইটা খেলে আপনার ছেলে বা মেয়ের ব্রেনটা খুলে যেত। এটা আমরা খেতে পারি না। আর পোল্ট্রি কিনে খাচ্ছি, আর দুনিয়ার রোগ বালাই সব ওখানে হচ্ছে। পোল্ট্রিতে চাকরি করে আমার এক বন্ধু, বাড়ি ফিরেছে বীরভূম থেকে, বলছে জীবনে আমি আর ওই মাংস খাবো না। কেন ভাই? তো বলছে ওই মাংস কি দিয়ে তৈরি বললে তোমরা জীবনে মাংস ছুবে না। বলছে আমি তওবা করেছি, আর খাবো না। এমন কিছু জিনিস দিয়ে তৈরি যা খাওয়া যাবে না। তবে এখানকার লোকেরা খাচ্ছে, খাক, আমরা মনে করছি না, কিন্তু বিজ্ঞানীরা বলছে পোল্ট্রির মাংস যত বেশি খাওয়া হবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে অগ্রিম অ্যাডাল্টনেস চলে আসছে। পোল্ট্রি বাচ্চা মুরগিগুলো 40-42 দিনে তৈরি হয়ে যাচ্ছে একটা মুরগি। ওই মাংস কি আপনার জন্য কোনো ভালো খাদ্য? ভালো খাদ্য নয়। আর একটা দেশি মুরগি তৈরি হতে কতদিন লাগে? অন্তত 1 বছর লাগে। সম্মানিত বন্ধুগণ, আমাদের আলোচনা নারকেল নিয়েছিল, তাই তো? ভাবেন নারকেলটা কত মূল্যবান জিনিস, কিন্তু আমরা খাই না, সব বিক্রি করে দেই। খাবেন একটু ভালো করে, ডাবটা খাবেন, তাজা ফলগুলো খাবেন, সব বিক্রি করবেন না। গরুর দুধটা খাবেন, যেটা আপনার সন্তানের জন্য সব থেকে দামি জিনিস, সব বিক্রি করে দিয়ে বাজার থেকে তেলাপিয়া মাছ আর সব 8টা 9টা 10টা 11টার দিকে যে মাছগুলো কেউ কিনছে না, এই গরিব মানুষেরা দুধ বিক্রি করার টাকা দিয়ে পচা মাছ কিনে বাড়িয়ে চলে আসছে। খবরদার, সাবধান হয়ে যান। ভালো খাদ্য খাবেন তো আপনার সন্তানের ভালো ব্রেন তৈরি হয়ে যাবে। আর খাবেন না তো সব ওই রকমই হবে। এখন পাবজি আর বাবজিতে মেতে আছে আমার ছোট্ট ছোট্ট কচি গাছারা। একটু সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ো, রাব্বুকা তোমার রব, আকরাম সম্মানিত, সম্মানিত করেছেন। সেই রবের নাম করে তুমি পড়ো, সবের নাম নিয়ে পড়ো। আমাকে কেমন সম্মানিত করেছেন আমি একটু গবেষণা করে দেখলাম। একটা চতুষ্পদ জন্তু, গরু ছাগল, তাকে যখন আপনি ঘাস দেবেন, জামনা দেবেন, ভালো খাদ্য দেবেন, কিভাবে খাবে ভাই? মাথা নিচু করে না? আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, আমার মাথা নিচু করে খেতে হয় না, আমার খাদ্যটা আমার গালে উঠে আসে। বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ সম্মানিত করেছে, আমাকে বেইজ্জতি করেননি। সেই জন্য সম্মানিত ভাইরা আছে আছে। আচ্ছা, আমাদের এলাকার সম্মানিত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উনি এখানে এসেছেন। আমরা ওনাকে সাদর অভ্যর্থনা জানাই, এবং আমাদের কমিটির পক্ষ থেকে তাকে যদি সম্মানিত করা হয় সেটাই ভালো হবে। ঠিক ঠিক। সম্মানিত মাননীয় প্রধান আমাদের কাছে এসেছে। আমরা গর্বিত যে আমাদের মাহফিলে তিনি এসে আমাদের মাহফিলকে সম্মানিত করেছেন। আমরাও আমাদের মাহফিলের পক্ষ থেকে ছোট্ট একটি ব্যাচ পরিয়ে সম্মানিত করছি। ব্যাচ পড়াবেন আমাদের কালীতলা জামে মসজিদের পেশ ইমাম জনাব রজব আলী গাজী সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তব্য পুনরায় শুরু হচ্ছে। এই পঞ্চায়েতের নাম
কালীতলা গ্রাম পঞ্চায়েত। কালীতলা গ্রাম পঞ্চায়েতের মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বন্ধুবর শ্যামল মণ্ডল মহাশয়কে আমাদের তফসিলুল কোরআন মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে উনি ওনার মূল্যবান সময় একটু কেটে আমাদের এখানে এসেছেন, আমাদের এই সুন্দর একটি পরিবেশকে উনি সম্মানিত করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনার দুনিয়াতে সম্মান দান করেন, আমরা বলি আমি। তো আমরা যে কথা আলোচনা করছিলাম, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী, ইকরা পড়ো ওই রবের নাম নিয়ে যে রব তোমাকে সম্মানিত করেছেন। আল্লামা আল্লাযী আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আপনি পড়বেন গবেষণায়, সর্বপ্রথম হরফ আবিষ্কার করে, অ্যালফাবেট আবিষ্কার করে ইদ্রিস আলাইহিস সালাম নিজে কাঠ কেটে কেটে হরফ তৈরি করে ল্যাঙ্গুয়েজ ভাষা আবিষ্কার করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যে এবিসিডি, ইংরেজিতে 26টা হরফ আছে না, 26টা বর্ণ আছে, বাংলায় আছে কত, 50-52টা আছে, ইংরেজিতে আরবিতে আছে 29টা। এরকম পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ মানুষের দ্বারা সেটা সৃষ্টি করেছেন, সম্প্রসারিত করেছেন। সম্মানিত বন্ধুগণ, কোন ভাষা খারাপ নয়। সংস্কৃত ভাষাও কিন্তু দেব ভাষা, ওই ভাষায় কিন্তু বেদ অবতীর্ণ হয়েছে। দৈব ভাষাটা ওখান থেকে এসেছে। একসময় এখানে আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বাণী আল্লাহ পাঠিয়েছিলেন। অবশ্যই কোন জাতি এমন যাবে না যে জাতির কাছে আল্লাহ কোনো বাণী পাঠাননি, অবশ্যই পাঠিয়েছেন। পৃথিবীতে জরথুষ্টিয় মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা নবী পাঠিয়েছেন, আরবে নবী পাঠিয়েছেন, প্যালেস্টাইনে নবী পাঠিয়েছেন, জর্ডানে নবী পাঠিয়েছেন, মিশরে নবী পাঠিয়েছেন, ভারতবর্ষেও কোনো না কোনো নবীকে তিনি পাঠিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাষার মাধ্যমে সম্মানিত করেছেন, কলমের মাধ্যমে সম্মানিত করেছেন। আজকে কলম এমন একটা জিনিস যে কলম আমাদেরকে সভ্যতাকে অগ্রগতি ঘটায়। এখন কলম না থাকলেও আমরা লিখতে পারি। কিভাবে বলুন? আমরা মুখে বললে কিন্তু হোরা উঠে যায়, ওঠে না? এই মোবাইল এমন যন্ত্র আবিষ্কার হয়েছে, মুখে বললেও কথাগুলো ভাষায় অবিকৃত অবস্থায় আসছে। তা না হলে পৃথিবীতে ধরেন আমেরিকা যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি একটা বক্তব্য দিচ্ছেন, কয়েক মিনিটের মধ্যে সেটা পত্রিকায় ছাপা হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? এই বিজ্ঞান গবেষণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে সেই জ্ঞানকে পৌঁছে দিচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের মাধ্যমে তিনি বলছেন, ও মানব জাতি, ওহে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কলমের মাধ্যমে জ্ঞান দিয়ে সারা পৃথিবীতে তোমাকে সম্মানিত করে দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান মানুষ জানতো না। মানুষ জানতো কি? আমরা মাঠে লাঙল দিয়ে চাষ করলে ফসল ফলাতে পারতাম আগে। এখন কি লাঙল লাগছে ভাই? ট্রাক্টর উঠেছে না? তাহলে এই জ্ঞানটা কিভাবে হলো? জ্ঞান গবেষণার মাধ্যমে আমরা কিন্তু লাঙলের পরিবর্তে ট্রাক্টর আবিষ্কার করেছি। এক সময় কিন্তু ঘোড়ার পিঠে পরিবহনের ব্যবস্থা ছিল। এখন ঘোড়া আছে ভাই? বাবাজিরা, ঘোড়া আছে? নেই। ঘোড়ার পরিবর্তে কি আসছে? বাস ছিল, বাসের পরিবর্তে উন্নত মানের ট্রেন আবিষ্কার হয়েছে, ট্রেনের পরিবর্তে উন্নত মানের কি এসছে? এরোপ্লেন আবিষ্কার হয়েছে। এমনকি জলের ভিতর দিয়ে জলজাহাজ আবিষ্কার হয়ে গেল। আগামী দিনে এমন যন্ত্র আসবে যে কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবী পরিভ্রমণ করে আবার নিজের জায়গায় চলে আসা যাবে, এমন রকেট আবিষ্কার হয়ে গেছে। তাহলে এই জ্ঞান গবেষণার মাধ্যমে পৃথিবী অগ্রগতি লাভ করে। কিন্তু আমরা দুঃখের বিষয়, পবিত্র কোরআনকে শুধুমাত্র একটি সওয়াবের কিতাব বলে মনে করে নিয়েছি, ধর্মীয় কিতাব বলে আমরা মনে করে নিয়েছি, নামাজের কিতাব বলে আমরা মনে করছি, রোজার গ্রন্থের কিতাব বলে আমরা মনে করছি। এখানে আমাদের ফতোয়া, আমাদের ধর্মীয় বিভিন্ন প্রয়োজন পূরণ করার একটা কিতাব। কিন্তু আমি আপনাকে বলছি সম্মানিত ভাইয়েরা, এখানে প্রায় 6666টা বাক্য আছে, 6500 বাক্য আছে, 1000 বাক্য আছে, যে বাক্য দিয়ে বিজ্ঞানকে অগ্রগতি ঘটানো যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন,
এই মহা জাগতিক যে মহাশূন্য দেখছো, এখানে প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, তারকারাজি সদা পরিভ্রমণে ব্যস্ত আছে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এই আয়াতটা নিয়ে গবেষণা করতে করতে দেখলো পৃথিবীতে কোনো একটি গ্রহ, নক্ষত্র, তারকা স্থির নেই, সব চলমান, সবাই চলছে। এবং কিভাবে চলছে? আমরা যে আজকে ইথার তরঙ্গ আবিষ্কার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বলতে বলতে রানী বিলকিসের ঘটনা সূরা সাবার মধ্যে আছে, পড়বেন আপনারা। আল্লাহ তাআলা বলছেন, তোমার এই বার্তাকে আমি রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি। রানী বিলকিসের ঘটনা আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি কোনো বাহন ছাড়া। কিভাবে পৌঁছে দিল? তখন একটা হুদহুদ পাখি ছিল, তাই তো? হুদহুদ পাখির পায়ে বা তার পালকে কোনো চিঠি লিখে দিলে ওই পাখিটা তার উদ্দিষ্ট স্থানে পৌঁছে যেত। আমরা একটা সময়, এখন চিঠি ডাক ব্যবস্থা হয়েছে, একটা সময় কিন্তু রাজারা, শাসকরা পাখির মাধ্যমে ডাক পরিবহনের ব্যবস্থা করে তারা এক জায়গায় জিনিস আরেক জায়গায় পৌঁছে দিত। বিজ্ঞান উন্নত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এখন পাখিও লাগছে না, ডাক ব্যবস্থার কোনো গাড়ি লাগছে না, ট্রেন লাগছে না, এরোপ্লেন লাগছে না। আমার চিঠিটা পৌঁছে দিচ্ছে কে? মোবাইল, অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এখানে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার ছেলে আন্দামানে আছে, পোর্ট ব্লেয়ারে আছে, ওখানে সে খুলে দেখলো আমার আব্বা বললো যে আজকে কালীতলার এই আমাদের রফিকুল গাজীদের বাড়ির পাশে মাহফিল হচ্ছে, সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে এসেছেন। একদম কয়েক সেকেন্ডের মধ্যে আমার ছেলে জেনে গেল। আল্লাহ তাআলা জ্ঞান ঘোষণা। এই জন্য মুসলমানদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, হে মুসলমানেরা, পৃথিবী পরিভ্রমণ করো, সারা পৃথিবী সফর করো, দেখো আমি কি তোমাদের জন্য রেখে দিয়েছি। আমি তো মাঝে মাঝে ঝিঙে খালি বা এই সমস্ত যত খালি আছে যেমন ঘুরি আর দেখি যে আল্লাহ তাআলা কি জিনিস এখানে রেখে দিয়েছে। এত ঘন জঙ্গল, এই জঙ্গলটা কাদের জন্য? বাঘেদের জন্য। আর এর পাশেই আবার মানুষের জায়গা করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন যেখানে, সেই জায়গায় কোনো জঙ্গল ছিল না। কি ছিল? মরুভূমি। আর না সেখানে খাদ্য ছিল, না সেখানে পানি ছিল, না সেখানে জীবন বাঁচাবার জন্য কোনো উন্নত মানের আধুনিক ইনস্ট্রুমেন্ট ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনার সেই কুঁড়ে ঘরে তার খাবার কিছু ছিল না, তার বাতি জ্বালাবার আলো ছিল না। জি ঠিক, আমি কি না না একটু ডিসকাস ঠিক আছে করে হ্যাঁ ঠিক আছে। সম্মানিত ভাইরা, আমরা একটু চলমান বক্তব্যের মধ্যে ডিস্টার্ব করছি, ক্ষমা করবেন। আমাদের মধ্যে এসেছেন মানস মণ্ডল, মেম্বার পারভূমি। তাকে আমরা সামান্যতম সম্মান জানাচ্ছি ব্যাচের মাধ্যমে। ব্যাচ পড়াবেন আমাদের কালীতলা জামে মসজিদের পেশ ইমাম জনাব রজব আলী গাজী সাহেব। পরবর্তী আমাদের মাঝে আছে ডক্টর চিন্ময় বাবু, তিনি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার। তো তাকেও ব্যাচ পরি সম্মানিত করবেন কালীতলা জামে মসজিদের পেশ ইমাম। আমরা তাকে সামান্যতম ব্যাচ পরিয়ে সম্মানিত করার চেষ্টা করছি। অশেষ ধন্যবাদ আমাদের শ্যামল বাবু এবং চিন্ময় বাবু আমাদের এই মাহফিলে আসার জন্য। আমরাও গর্বিত। আমরা আশা করি তিনি আমাদেরকে ভালোবাসেন নিশ্চয়ই, সেজন্যে আপনাদের সঙ্গ দেওয়ার জন্যে, এখানে সম্প্রীতির একটা বাতাবরণ সৃষ্টির জন্য ওনারা এই লক্ষ্যে এসেছেন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবে জন্মেছিলেন, এত ঊষর মরু ধূসর ভূমি এবং এত রুক্ষ এলাকা। মক্কাটা হলো রুক্ষ এলাকা, আর মদিনাটা হলো সবুজে শ্যামলে ভরা একটা জায়গা। ওখানে ফসলপাতি হতো, কিন্তু মক্কায় কোনো ফসল হতো না, খেজুর ছাড়া। সেই মক্কার মানুষদের রুক্ষ মেজাজ, কঠিন হৃদয়কে আল্লাহর নবী কিভাবে পাল্টে দিলেন? এই কোরআনের মাধ্যমে পাল্টে দিলেন।
হযরত ওমর ছিলেন এত কঠিন মানুষ, তিনি নবীকে হত্যা করার জন্য যাচ্ছেন। এই ঘটনা আপনারা শুনেছেন, তবে সংক্ষেপে আমি বলছি। পথে নঈম বলে একটা লোক বলছে, ভাই এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? তো বলছে, মুহাম্মদ এই যে নতুন ধর্মের প্রচার করছে, আজকে বেরিয়ে ফেলবো। তো বলছে, দাঁড়াও, তুমি পর শাসন করার আগে ঘর শাসন করবে না? তো বলছে, সে কি, এত বড় স্পর্ধা তোমার? ঘর বলতে কি বোঝাচ্ছ? তো বলছে, তোমার বোন আর বোনাই ভগ্নিপতি আর তোমার উপর, তারা তো মুহাম্মাদের অনুসারী, তারা তো ভিতরে ভিতরে মুহাম্মাদের কলমা পড়ে নিয়েছে। ও তো মেজাজ খাট্টা হয়ে গেছে, বলছে, চল আগে পর শাসন করার আগে ঘরটা আগে শাসন করবো। বলে বোনের বাড়ি গিয়ে একেবারে হন্তদন্ত হয়ে তলোয়ার, উন্নত আরবের লোকেদের হাতে তলোয়ার থাকতো সে সময়, একেবারে হাত ডাক করে পুরো ঘর তলবুজ করছে, বোনকে ধরে হদ্দমার মারছে, বলছে, বল বোনাই কোথায়? তা সে আর বলে, আমাকে যদি এই মারে তাও পরের ছেলেকে কত মারবে, হদ্দমার মারবে। তো যাই হোক, কোনো মতে সে যখন বলছে না, তখন বোন জিজ্ঞেস করছে, তুমি আমার উপরে এই যে অত্যাচার করছো, কি কারণে করছো? তো বলছে, তুই কি মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছিস? তা বললো, হ্যাঁ মেনে নিয়েছি। তো বলছে, তা আরো মার মেরেছে। তো যাই হোক, তখন তার বোন তিনি বললেন, দেখো, আমরা যে ধর্ম মেনে নিয়েছি সেই ধর্ম, অর্থাৎ মুহাম্মদ যিনি ধর্ম প্রচারক, তিনি তো তোমাদের কারো উপরে কোনো অবিচার করেননি, তোমাদের পাকা ধানে তো মই দেয়নি, পাকা ধানে তো গরু দেয়নি, তা তুমি কেন উল্টো পাল্টা আমাদেরকে এই করছো? যাই হোক, তাকে অনেক কথা বোঝালো। আর কি পড়ছিল বল, সেটা দেখা। তো যাই হোক, ওখানে ওনার বোন কিছু কোরআনের আয়াত বললেন, মনটা নরম হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। মনটা যখন নরম হয়ে গেছে, তা বলছে, চল তো সেই মুহাম্মাদের কাছে আমার নিয়ে চল। এই সুর নরম দেখে ওর বোনাই ভগ্নিপতি খাটের তলায় পালিয়েছিল, ও বেরিয়েছে দেখা দিয়েছে, তখন আর মারিনি, তখন মন নরম হয়ে গেছে। এবার হন্তদন্ত হয়ে তিনজন যাচ্ছে নবীজির কাছে। ওই দেখে নবীজির সঙ্গে যারা সাহাবারা ছিল, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার কিন্তু সেই ওমর আসছে, মক্কার বীর আসছে, আমাদের আর জ্যান্ত রাখবে না। নবীজি বলেন, ঠান্ডা হবে, কোনো ওঠাউটি করবে না, কি করে দেখা যাক। নবীজি তো জানেন, গতকাল রাত্রে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, দুই ওমরের মধ্যে এক ওমরকে অন্তত তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। আল্লাহ নবী বুঝতে পেরেছেন, ওমর যখন এরকম শান্তভাবে আসছে, হয়তো আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক ওমর হচ্ছে ওমর বিন হিসাম, আর এক ওমর হচ্ছে ওমর বিন খাত্তাব। হযরত ওমর গিয়ে বলছে, তখন ইসলাম গ্রহণ করেননি, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, আপনার লোকদের অনেক মেরেছি, আজকে আমার ভুল ভেঙে গেছে, আপনার আদর্শের দীক্ষা আমাকে দান করে দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সেই ওমর সম্পর্কে, তিনি যে শাসক ছিলেন পরবর্তীকালে, নবীর আমলে নয়, নবীর পরে আবু বকরের পরে তিনি মক্কা এবং আরব ভূমির শাসক ছিলেন। তার এমন ন্যায় বিচারের দৃষ্টান্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে। তিনি রাতের অন্ধকারে প্রজাদের কল্যাণ করবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। আমাদের দেশে ভারত পথিক, ভারত আমাদের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী, তিনি বলেছেন, আমাদের দেশ এমন দেশ হওয়া উচিত যেখানে বৈদান্তিক ব্রেন আর ইসলামের ওমরের মতো শাসক দরকার, তাহলে আমাদের দেশে সুবিচার প্রতিষ্ঠিত হবে। সম্মানিত বন্ধুগণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে স্বামী বিবেকানন্দ তিনি তার গ্রন্থে লিখেছেন, তার রচনাবলীতে তিনি লিখেছেন, ভারতবর্ষে এখানে যে কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, এখানকার নিম্ন জাতের মানুষেরা, এখানকার শূদ্র মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলে এসেছিল কোন কারণে, তিনি মূল্যায়ন করে লিখেছেন, এখানকার উচ্চ বংশের মানুষেরা নিম্ন বংশের মানুষদেরকে যে ডিসক্রিমিনেশন করত, ছোট বলে মনে করত, এই জন্য দলে দলে এরা ওই মুসলমান, আরব দেশের মুসলমানদেরকে দেখে দেখলো এরা এদের মসজিদে, এদের ধর্ম স্থানে একটা ব্রাহ্মণ ঘরে উচ্চ বংশের অভিজাত মানুষ, একটা মিডিল ক্লাসের মানুষ, একটা নিম্ন জাতের মানুষ, শূদ্র মানুষ, আর্য অনার্য সব একই কাতারে এদের প্রভুর সামনে মাথা নত করছে। এসব দেখে এখানকার নিম্ন জাতের মানুষেরা
তারা দলে দলে ইসলামের আদর্শে দীক্ষা গ্রহণ করলো। ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ডক্টর সরোজিনী নাইডু, আপনারা পড়বেন ইতিহাসে, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি বলছেন, আমি একটা মুসলমানদের মসজিদের সামনে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে দেখলাম যেখানে একজন শ্রমিক, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন চাষা ভুষো মানুষ, একজন ব্রাহ্মণ অর্থাৎ এদের পুরোহিত আমরা বলি, এরা বলে মৌলভী সাহেব, আর একজন শিক্ষক, কলেজের অধ্যাপক একই সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে আল্লাহর সামনে মাথা নত করছে আর বিড়বিড় করে কি বলছে, তো আজ থেকে ১৫০০ বছর আগে মনীষী মোহাম্মদ তিনি যে গণতন্ত্রের রূপরেখা দিয়েছেন, এই গণতন্ত্রের সঙ্গে আমরা হেরে গেলাম। আমাদের দেশের গণতন্ত্রে আমরা হায়ার কাস্টদেরকে এত উন্নত মানের মনে করেছি যে সেই একই কাতারে বসে এরা শিডিউল কাস্টদেরকে খেতে দিতে পারে। এক সময় তাই ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্ররা কখনো ব্রাহ্মণের পাশে ভাত খাবে এটা কখনো কল্পনা করা যেত না। ইসলামের কারণে ভারতবর্ষের চায়ের দোকানে, ভারতবর্ষের মিষ্টির দোকানে একই গ্লাসে মুখ লাগিয়ে ব্রাহ্মণ যে কাপে জল খাচ্ছে, শূদ্র সেই একই কাপে জল খাচ্ছে। এটা ইসলামের অবদান। এ কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কিতাবের মধ্যে, তার বইয়ের মধ্যে স্বীকার করেছেন। সম্মানিত বন্ধুগণ, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে একটা সংস্কারমূলক কাজ করেছিলেন, তার থেকে সব থেকে বড় সংস্কার হচ্ছে, বলতে পারবেন কি? বলেন, শিক্ষিত মানুষ আছেন, বিধবা বিবাহ প্রচলন। তিনি তার ছেলেকে একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তৎকালীন আমলে অনেক বিধবারা তারা স্বামী মারা গেলে আর সমাজে কিন্তু মূল স্রোতে মেন স্ট্রিমে তারা মিলতে পারতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে, না, এই বিধবাদেরকে পুনর্বাসনের জন্য আমি আমার নিজের ছেলেকে একজন বিধবা স্ত্রীকে, বিধবা মহিলাকে স্ত্রী হিসেবে, আমার বৌমা হিসেবে আমি ঘরে আনতে চাই। এই কাজ করবার ফলে তৎকালীন সময়ের উচ্চ বংশের মানুষেরা তাকে নিন্দা করেছিল, এমনকি তাকে গ্রাম থেকে ত্যাগ করতে হয়েছিল। মেদিনীপুরের বীরসিংহ গ্রামের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুরে সীমাবদ্ধ থাকেনি, তিনি মেদিনীপুর ভেদ করে ওই দামোদর নদী পেরিয়ে তিনি কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে বিখ্যাত হয়ে গেলেন। তার এই বিধবা বিবাহ প্রচলন করবার মাধ্যমে মানব জাতির কাছে একটা আদর্শ সম্মানীয় উচ্চ স্থানে তিনি আসীন লাভ করলেন। এ কাজ আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, দয়ার সাগর, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ আদর্শ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে একজন 40 বছরের বৃদ্ধা মহিলাকে 25 বছরের এক যুবক নবী বিবাহ করে তিনি বিশ্বের মানুষের কাছে বলতে চাইলেন, ওগো জগৎবাসী, একজন মানুষ, একজন মহিলার স্বামী মারা গেলে সে কিন্তু অপয়া হয়ে যায় না, সে কিন্তু সমাজচ্যুত হয়ে যায় না। মরে যাওয়ার কারণে, স্বামী মরার কারণে ওই মহিলার কোনো অপরাধ হতে পারে না। আমি নিজে একজন যুবক, 25 বছরের যুবক হয়ে এক বৃদ্ধা মহিলাকে বিবাহ করার মাধ্যমে তাদের সমাজে পুনর্বাসনের দৃষ্টান্ত স্থাপন করলাম। তোমাদের মধ্যে কারা আছো, তোমরা যদি একজন বিধবাকে বিবাহ করো, তাহলে বিবাহ করার জন্য যে নেকি পাও, বিধবাকে বিবাহ করার জন্য ডবল নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলি, এইবার আপনারা তো সুবহানাল্লাহ পড়লেন, আপনার কালীতলা গ্রামের কোন যুবক, 25 বছরের যুবক যদি 41 বছরের বুড়ি মাকে বিয়ে করে, বৃদ্ধা মহিলাকে বিয়ে করে, আপনারা কি মেনে নেবেন? মানবে না। ভাই কিন্তু অকপটে স্বীকার করে নিয়ে হিন্দু মানুষ কিন্তু মানবে না। কেন মানবে না? ঠিক দাদা ঠিক বলেছে, মানবে না। কেন বলবেন? ছেলেটার মনে সম্পর্ক ছিল, খারাপ দৃষ্টিতে দেখবে। কিন্তু বিদ্যাসাগর তা মনে করেননি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা মনে করেননি। তিনি মনে করেছেন ওই নারী আপাঙ্তেও নয়, অপয়া নয়, অচ্ছুত নয়, ও তো মানুষ, ওকে ঘৃণা করা যাবে না, ওকে আমার ঘরের বউ করে আনবো। ঠিক মনীষী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও মনে করেছেন একজন নারী, তারও বাঁচার অধিকার আছে। মানুষ মারা গেছে, তার মারা যাওয়ার সময় হলে মারা গেছে, এর জন্য ওই নারীর কোনো দোষ নেই। একটার পর, দুটোর পর, তিনটের পর মেয়ে হলে আমাদের সমাজের মানুষরা কি বলে? ভাই দাদা, বউটার পেটে কোনো ছেলে নেই। শাশুড়ির নাক ছিটকায়, শ্বশুর নাক ছিটকায়, জায়না নাক ছিটকায়, সবাই ঘৃণা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার কোন মেয়েকে, মেয়ের মাকে গালি দেবে না, কারণ আমি হলাম মেয়েদের পিতা। বলেন সুবহানাল্লাহ। নবীজির কোনো ছেলে ছিল?
না, সব মারা গিয়েছিল, শৈশবে তারা মারা গিয়েছিল। তার মেয়ে হলো ফাতেমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি কোন নারীকে কষ্ট দেয়, সে যেন আমাকে কষ্ট দেয়, কেন আমি হলাম মেয়ের পিতা। কোন মানুষ যদি বাইরে থেকে ফিরে এসে সবার আগে তার মেয়ের হাতে কিছু মিষ্টি বা খাবার জাতীয় জিনিস দেয়, সে আমার সুন্নতকে অনুসরণ করলো। এবং নবীজির আদত ছিল, অভ্যাস ছিল, বাড়ি থেকে কোথাও কোনো সফরে বাইরে বের হওয়ার, সবার সঙ্গে দেখা করার পর সবশেষে তার মেয়ে ফাতেমার সঙ্গে দেখা করতেন। কেন? তিনি মেয়েদেরকে খুবই ভালোবাসতেন। সম্মানিত বন্ধুগণ, যে যুগে নারীর কোনো সম্মান ছিল না, জীবন্ত কন্যাদেরকে তারা দাফন করে দিত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে ওই জীবন্ত দাফনকৃত কন্যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে এদেরকে তুমি হত্যা করেছো? সেদিন কিন্তু অবাক হয়ে যাবে। ওই কন্যা শিশুরা, ওই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের মুখে কথা ফুটিয়ে দেবেন আল্লাহ, যে আমরা কি অপরাধ করেছিলাম, আমাদেরকে হত্যা করেছো? আমরা তো কোনো অপরাধ করিনি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন, খবরদার, কারো ঘরে যদি মেয়ে সন্তান হয়, তোমরা কখনোই তাকে, ওই মেয়ের কন্যা, ওই কন্যার পিতা বা মাতাকে ঘৃণা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যার মাধ্যমে তার বাড়ি রিজিকের বরকতের দুয়ার খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। যে বাড়িতে প্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন ওর বাড়িতে রিজিকের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। আমরা মেয়েদেরকে ঘৃণা করি। ছেলে হলে কিন্তু খুব আনন্দ হয়। কালীতলা বাজারে গিয়ে মিষ্টির দোকানে ভালো ভালো মিষ্টি বিলায় আর বলে আমার বাড়ি কিন্তু ছেলে হয়েছে। পরেরটা যখন মেয়ে হলো, সবাই শুনলো ওর বউ বাচ্চা কাচ্চা হওয়ার সময়, আরে কি ব্যাপার, কিছু বলছিস না? আর বলিস না ভাই। কেন কেন কেন? তা বলছে আর বলিস না, মেয়ে হয়েছে। তার মানে মেয়ে হয়েছে মানে বলার কিছু না, ছেলে হয়েছে সবার সঙ্গে উপচে উপচে কথা বলছিল না, এটা করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কারো যদি তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর তাদেরকে যদি বাঁচিয়ে রাখে, হত্যা না করে, তাদেরকে যদি সুশিক্ষা দেয়, তাদেরকে যদি সুপাত্রস্থ করে বয়স হয়ে গেলে, আমি নবী আর ওই কন্যাদের পিতা জান্নাতে একই সাথে অবস্থান করবো। বললেন, দুটো আঙুল পাশাপাশি রাখলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কন্যাদের মান সম্মান প্রতিষ্ঠিত করলেন না নামিয়ে দিলেন? প্রতিষ্ঠিত করলেন। তাহলে যে যুগে মেয়ে হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে দিত, যে যুগে মেয়ে হলে ওই বাবাকে ঘৃণা করা হতো, এক ঘরে করে দেওয়া হতো। একটা ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার পাপ কি ক্ষমা হয়েছে? ওই ব্যক্তি বলছে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে পূর্বের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দেন। এমন কি করেছো তুমি? ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার আজও কিন্তু সেই অপরাধের কথা মনে হলে গা শিউরে ওঠে। বললো, বলো কি হয়েছে? তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, লোকে আমাকে ঘৃণা করতে, তোর ঘরে মেয়ে, তোর মান সম্মান থাকবে, তোর জামার বাড়িতে গিয়ে তোর অপমানিত হতে হবে, এই হবে সেই হবে। তো আমি আমার মেয়েটাকে হত্যা করব বলে আরব দেশের পাহাড় পেরিয়ে একটার পর দুটোর পর তিনটে যেতে যেতে কয়েক মাইল পর গিয়ে একটা গর্ত করছি। আমার সেই কিশোরী মেয়েটা, ছোট্ট বাচ্চা মেয়েটা আমার সাথে চলে গেছে, অর্থাৎ ওকে নিয়ে তো হত্যা করবে। আমি একটা গর্ত করছি, তার ধুলোবালি আমার মেয়ের গায়ে লাগছে, আমার মেয়েটা আমার গায়ে লাগছে, আমার মেয়েটা আমার ধুলোবালি ঝেড়ে দিচ্ছে। বলছে, আব্বা তুমি গর্ত করছো কেন? তা ও তো জানে না গর্ত কেন করছে। গর্ত খোঁড়া হয়ে গেলে আমি আমার মেয়ের হাত পা একসাথে বাঁধলাম। মেয়েটা বলছে, আব্বা তুমি আমার হাত পা বাঁধছো কেন? কথা ফুটেছে, কথা বলতে শিখেছে। আমি কিছু বললাম না, হাত পা বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা চিৎকার করে বলছে, আব্বা তুমি আমাকে এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আমি তখনও আমার এই নিষ্ঠুর হৃদয়ে কোনো মায়া জন্মগ্রহণ করেনি। আমি এরপর একটা বড় পাথরের চাই তুললাম, তুলে আমার মেয়ের মাথার দিকে নিক্ষেপ করলাম। আমার মেয়ের মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। ও যে ওই চিৎকার করেছিল আব্বা বলে, সেই চিৎকার আমি আজও আমার রাতে ঘুমের মধ্যে, যার গুরুত্বর মধ্যে আমার কানে ভেসে আসে। আর আমার অপরাধ বোধ মনে হয়, আমার এই পাপ কি ক্ষমা হয়েছে? সম্মানিত বন্ধুগণ, আজকে এরকম যদি কেউ করতো, আমরা কি বলতাম? নিষ্ঠুর বলতাম, জঙ্গলের রাজত্ব বলতাম,
জন্তুদের থেকেও খারাপ বলতাম, কিন্তু এ পাপ কি করে না ভাই? করে। বলবো আমাদের ডাক্তারখানাগুলোতে যেখানে বাচ্চা নির্ণয় যন্ত্র আছে, পেটে যে বাচ্চা ছেলে না মেয়ে এটাকে কি বলে? ভ্রূণ নির্ণয় বলে না? উন্নত শহরগুলোতে ভারতবর্ষে শিক্ষিত মানুষেরা এই ভ্রূণ নির্ণয় করে যদি দেখে মেয়ে, ডাক্তারকে 10,000 টাকা দেয় আর বলে ওটা অ্যাবর্শন করে দাও। ওটা ছোট্ট ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে 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 অ্যাবর্শন করে। ইউরোপের এক ডাক্তার ওটাকে যখন ফটো আকারে ভিডিও আকারে দেখে অ্যাবর্শন করছিলেন, তিনি পাগল হয়ে গিয়েছিলেন। জীবনে আর অপারেশন থিয়েটারে যাননি, সারা জীবনের মতো সেই ডাক্তার পাগলে। এজন্যে মাদার টেরিজার নাম শুনেছেন আপনারা, মুসলমানরা বললে তো আপনারা মানবেন না। মাদার টেরিজা বলছে, কোন শিক্ষিত মানুষ যদি কোন ভ্রূণকে নির্ণয় করে হত্যা করে, একটা ভ্রূণ সে মায়ের গর্ভ থেকে বাইরে বার হয়ে আসেনি, বড় হয়নি, শিশু হয়নি, কিশোর হয়নি, যুবক হয়নি বা যুবতী হয়নি, ওই ভ্রূণের মধ্যেই যদি কোনো মানুষকে হত্যা করে, তিনি বলেছেন, মাদার টেরিজা বলেছেন, খ্রিস্টান ধর্ম প্রচারক, একটি পূর্ণাঙ্গ মানুষ হত্যা করার মতো পাপ ওই ব্যক্তি করলো। আল্লাহ নবীও তাই বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, ওই মানুষ পূর্ণাঙ্গ মানুষ হত্যা মহাপাপ সে করলো। আজকে শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, উন্নত মানের এই যুগের সমাজের মানুষেরা তারা কিন্তু এই কাজটা অনায়াসেই করে যাচ্ছে। আমাদের দেশে দিল্লিতে, বেঙ্গালোরে, বোম্বেতে, কর্ণাটকে বা কলকাতায় দেখবেন সরকারিভাবে কিন্তু নিষিদ্ধ আছে, কিন্তু চুরি চামারি করে এগুলো করে। সম্মানিত বন্ধুগণ, অথচ আমরা দাবি করি আধুনিক বিশ্বে আমরা বিরাট বড় সভ্য হয়েছি, আমরা বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছি, চাঁদে আমরা বাড়ি ঘর বাঁধাবার চেষ্টা করছি, মঙ্গল গ্রহে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের মধ্যে পুরো পশুত্ব আমরা বিলীন করতে পারিনি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের মধ্যে চরিত্র নৈতিকতার শিক্ষার পূর্ণতা বিধানের জন্য তোমাদের মধ্যে এসেছি। আল্লাহ নবী পৃথিবীর কোনো রাজা ছিলেন না, মহারাজা ছিলেন না, তিনি অনেক সম্পদের মালিক ছিলেন না, তার হাতে কোনো বড় সৈন্যবাহিনী ছিল না, অথচ পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মণিকোটার হৃদয়ে কিন্তু তার স্থান হয়ে আছে। মুসলমানরা যেমন তাকে মহব্বত করে, অমুসলিমরাও। আপনার নেপোলিয়ন বোনাপার্টের কথা শুনেছেন, জর্জ বার্নার্ড শাহের কথা শুনেছেন। জর্জ বার্নার্ড শাহ তার একটি গ্রন্থের মধ্যে লিখেছেন, তিনি একজন ইউরোপিয়ান ঔপন্যাসিক এবং ঐতিহাসিক সাহিত্যিক, তিনি লিখেছেন, আজ যদি এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আরবের ওই মরুভূমির একজন লিডার মুহাম্মদ আবারও জন্মগ্রহণ করতেন বা তার মতো কোনো ব্যক্তি থাকতো, তার আদর্শ যদি আজ পৃথিবীতে কেউ লালন পালন করতো, আর এই যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যেত, পৃথিবীতে আবার পূর্ণ শান্তি বিরাজিত হতো। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আমার নাতিদের কথা এখানে শেষ করছি। আমাদের সামনে আজকের আকর্ষণীয় আমাদের সুবক্তা এসে গেছেন। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে যে ভালো কথাগুলো, আল্লাহ যেন আপনার আমার সকলকে আমল করার তৌফিক দান করেন, আর যদি কোনো ভুল হয় তার দায়িত্ব আমার, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।